ভদ্র লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আমি আবার কি করলাম সিরিয়াস ভাই? তুমি তো ওর মধ্যে চেতনা হান্দাই দিছো না, যেই চেতনা হান্দাই দিছো ওর ভিতরে, এই চেতনা শুনে তোরা সারাদিন খালি চেতেই থাকে, বুঝছো না? নজরে পড়বো কেমনে? আমগো চোখে তো এখন কাঠের চশমা। ওই কাঠের চশমাটা খুললা নয়ন দুটা মিললে একটা নতুন অফার দিচ্ছি, ওটা গ্রহণ করো। আর মাত্র 1 লাখ টাকা, বেশি না। আমার সামনে আইতে কয়া, দেখ নিন্দা মার দেশ। ওই যে আইতাছে নাই নাই লেকচারি যা। দাদা কে কইলে এই কথা? ফুল জায়গায় জন্মাইছো, গোবরে পদ্ম ফুল আঁকবি, দেখা যাও ভালো একটা দলে ঢুকে যাও। বুঝলা কিন্তু আমার তীর আমার দিকেই ছুঁড়া মারতেছে। ভাই এই জায়গাতে দেখা যেতেছে একটা পোস্টার, আমার তো মনে হয় আশেপাশে আরো লাগাইছে, ছিঁড়ে ফেলাই সবগুলো। না না, দরকার নাই। আরে আমাকে গ্রামে তো কোনো চিড়িয়াখানা নাই, সকালবেলা উঠা এই বান্দর গুলারে দেখতে ভালো। আরে লাবণ্য, কি ব্যাপার সকাল সকাল আমার বাড়ির সামনে রাস্তায়? দেখ ভালো লাগছে, বুঝছি রাতে আমার চিন্তায় ঘুমায় নাই, সকালবেলা চলে আসছো। আমার তো মনে হয় আপনার চোখে সমস্যা আছে, আর নাহলে মাথায়। কারণ এই রাস্তাটা যে সদরে যায় সেটা মনে হয় আপনার জানা নাই। না জানা আছে, কিন্তু সচরাচর তো তুমি এই রাস্তায় আসো না। রাস্তা ঘুরানোর মতন কথা ঘুরেও যে তুমি বলতে পারো তো সেটা তো আমরা জানি। আচ্ছা যাই হোক, ম্যাজিক আছে, এই যে ম্যাজিক। তোমার এক সাগরে নিজেরে কোরবানের একটা গরুর মতো দাম হাঁকাইছে, 3 লাখ লেখছে। অন্যগুলার পোস্টারও আশেপাশে মিস্টেলে পাবো, কিন্তু আমি খুব হতাশ হয়েছি যে তোমার পোস্টার নাই এই জায়গায়। তোমার পোস্টার কবে লাগাইবা? আমারও তো অগমত বিয়ের কেরা উঠে নাই, আমারটা সময় হলেই জানতে পারবেন। না না, কিন্তু ওরা তো 3 লাখ লেখছে, তাহলে তোমার একটু বেশি হওয়ার কথা। আমি রাজি, অসুবিধা নাই। শখ কত? শখও নেই কিন্তু আসো। আচ্ছা শুনো, ওই বুরুজ খলিফায় একটা প্রাইভেট চিড়িয়াখানা কিন্তু আমার লাগবেই। হ্যাঁ, এটা নোট রাখো, আমি যেন ভুলে না যাই। জি ভাই। আরে সিরিয়াস কই যাস তোরা? গোমটার নিচে কেডা জ্বললে না? ভাই আসসালামু আলাইকুম। ভাই আমরা ওই যে কাজে যেতেছি। ওয়ালাইকুম আসসালাম। কাজে যাইতেছস, খুব ভালো কথা। হয়েছে কি বন্ধু, ওই নাই নাই যৌতুকের লেগে অনেক টাকা চাইছে, বুঝছস? তো এর লেগে আমরা 3 জনে মিলে একটু কাম খুঁজতে বেরিয়ে গেছি। সবচেয়ে ভালো হইতো তুই যদি আমাকে 5 লাখ টাকা ধার দিতি। না, প্রস্তাবটা উত্তম। টাকা নাই, টাকা তো নাই। হয়েছে কি, ওই যে সুরুজ খলিফালে আমিরের লগে গ্যান্দাম লাগছে, সুইস ব্যাংকের টাকা ভালাইছে আটকায়া, নাহলে তো টাকা দিতাম। আর সবচেয়ে বড় কথা হইলো, যৌতুক দিয়া তোরা মাইয়া বিয়া করবি, এটা কেমন কথা? হ্যাঁ, বাণিজ্য থাকবো? তোরা পুরুষরা বাইর যা, বাইর গিয়া কাইটিয়ে হয়ে থাকতা। আমগো লাগবো বিয়া, আমগো অন্য সমস্যা নাই বন্ধু। ও অনেক কষ্টে রাজি করেছি, কি অনেক কষ্ট। মরছ চাইও থাকতে মরছ, তখন যে বিয়া করবি, হ্যাঁ তখন ঘরের মধ্যে চুরি ফিন দেবো হয় রাখবো। ওরা কি বান্দর এটা বুঝতেই পারতাস না আমার পর্যন্ত। যা বাদ যা, বাদ যা। জ্ঞান দিস না তো, জ্ঞান দিয়ে কি করবো? টাকা থাকলে টাকা দে, 50% লেস, 2.5 লাখ দে। ওকে, অসুবিধা নাই। আমার কথা দাম দিলি না তো, পরে বুঝবি।
না আমরা বিয়ে করুম তো হিংসায় বাঁচে না, বুঝছো না? যেমন আমাকে বিয়ে করতে হবে ভাই। আরে বেচারারা সকালে যখন কামে যায় মুখগুলা কি করুণ করে রাখে, তোরা তো খালি পরে পরে ঘুমাস। ইস, বিশ্বাস কর আমার যে কি মায়াটা লাগতেছিল গো চেহারা দেখা। এত মায়া লাগুন লাগবো না, বেশি আফসোস করলে পরে কিন্তু একেবারে পায়া বইবো। একটু খাটুক, খাইটটা লোক, খাইটটা মরুক, তারপর বুঝা যাবো না। আয় কালিনা, তোর ঠেকা বাবুলের খবর কি রে? তোরে মনে ভুললেই গেল? আরে না, হয়তো অন্য কোনো হানে গিয়ে গোত্তা খাইছে। সুতা বেশি ঢিল দিস না, যেমনি পারুস ছলে বলে কৌশলে কামলা খাটা। আরে পুরুষ মানুষের খাটানোর মধ্যে অন্যরকম মজা আছে। খালি সুরজ ধরেই পারলাম না, ওর এই খালি ছলে বলে কৌশলে ঘুরাইতে পারলাম না। সবাই একটা কঠিন মাল। কঠিন মাল হইব না? দুবাই থেকে যে কম মানুষ বেঁচে খাইছে। একটা বার যদি ওই জিনিসটা বাঁচতে পারতাম রে, মইরাও শান্তি পেতাম। কারি নাকি বাড়িতে আসো? হবন বাইতে আছি আমরা, সকলে এই জায়গায় আছি। আসো ঘরে ভিতরে আসো। আসো আসো। বাহ, খুব জরুরি মিটিং চলতেছে মনে হয়। আরে না না, জরুরি কোনো মিটিং না, এমনি বইয়ে মুড়ি খাইতেছিলাম। না না, আমি খাবো না। আরেকটু নেও, দুগা নিয়ে চাবান দাও। না না, আমি খাবো না। আচ্ছা তোমরা আমার একটা কথা বলো তো, এই যে সুরজ ভাই বাড়ির সামনে যে পোস্টার লাগানোর বুদ্ধিটা, এই বুদ্ধিটা কার মাথায় আসছে? তুমি দেখছো? ও, এতদিন দেখি নাই, কিন্তু আজকে আসার পথে দেখলাম। তুমি তো তোমার পোস্টার লাগাইতে দিলা না, তোমারটা ওনার ওইখানেই লাগাই দিতাম। আজকে আসার পথে দেখছি, খালি আমি দেখি নাই, সুরজ ভাইও দেখছে। তারপরে আর কি, উনি যেরকম মানুষ, কয়টা কথা শোনাই দিল। তোমারটাও লাগাইতে কইছিলাম, তুমি তো লাগাইলা না। আচ্ছা যাক, তারপর তুমি কিছু কও নাই? তোমার কি মনে হয় আমি ছাইরা দেওয়ার মানুষ? আচ্ছা ভালো কথা, তোমরা কিন্তু সিরিয়াস ভাই, খয়রাতি আর জলিলদের বেশি প্যারা দিও না। ওরা আমার অনেক রিকোয়েস্ট করছে। শোনো, ভালোবাসার মানুষের যেমন শাসন করতে হয়, তেমন ভালোবাসতে হয়। হ্যাঁ মালতী। দিদিমণি, শরীরটা ভালো না, তুমি যদি আজকে একটু তাড়াতাড়ি আইতা তাহলে পর আমি বাড়িতে যাইতাম। ও আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি আসতেছি। আচ্ছা আমি তাহলে আজকে আসি, তোমরা আড্ডা দাও। লেকচারি, আমার না কেমন যেন একটা সন্দেহ হইতাছে। আমার কেন জানি মনে হইতাছে এই লাবণ্য আর সুরজ ভাই মিল্লা কোনো একটা কলকাঠি নাড়তাছে। আরে না, কি সব চিন্তা করছ তুই? আজাইরা না মানে এই যে খয়রাতি, জলিল, সিরিয়াস, ওগুলোকে আমাকে ভাস খাওয়াই দিয়া পরে একলাই সুরজ ভাইয়ের গলায় ঝুলা জানার মতলব নাই তো? আরে না, আজাইরা কি সব চিন্তা করছ তুই? তারপর নাই নাই যে কথাটা কইছে, এটা একেবারে ফালা দাও, যে মাথায় রাখতে হইব। মা গো মা, যেটা গরম বসে দেখছো তুমি, কুত্তাটা কেমন আদাইতেছে। অসুবিধা নেই। কামের তো কোনো খবর নাই, কাম পাবো কই? এটা কাম পাউন্ডা তো সোজা না রে, সোজা না। আমার তো বিয়ার নাম ভুলাইলে সেগুলো আমার মনে আমি জীবন আর বিয়া করুন না ভাই। কথা রে ভাই, এই যে বললে এটা কোনো কথা নেই। হ্যাঁ, প্রেম মানে কি দরকার তোমার করে রে? প্রেম মানে হলো প্রতীক্ষা, তিতিক্ষা, ত্যাগ করা, বুঝছস? এই যে দেখ সাধারণ টাকা দেখছস, তাজমহল বানাইছে। আর আমরা খরচের করে ঘরে দেখো জুতাটা দিতে কেমন এত তাজমহল বানাইছে। তার বাড়ির নাম হচ্ছে মাতৃছায়া। তার মা মরণের পর থেকে কি মাতৃছায়া রাখছে বাড়ির নাম। আর আমি খাইবারে সাধারণ কাকা করে ইন্ডিয়ান সম্রাট সাজা। তুই ইন্ডিয়া ছিল? হ্যাঁ। কেমনটা লাগে? হ্যাঁ, হঠাৎ বাবা কি করছে? পাহাড় কাইটা পানি হয়েছে। জানে পানি নাই, তুলে আইছে প্রেমের পানি লইয়া। আরে বেটা, হ্যাগো ভিতরে প্রেমের একটা জোরালো চেতনা ছিল।
অনকের এই দিন আছে রে বেটা চেতনা এখন ভাগ হয়ে গেছে না হ্যাঁ হের এক চেতনা লইয়া ছিল আমরা আছি আর এক চেতনা লইয়া এখন চেতনা নানান ভাগে ভাগ হইয়া সবাই চেতনা বিচ্ছা খায় কথা বুঝছস গিরি ওটা হাকিম দারোগা না রে বুঝলি এদিকে আইতেছে স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার তোমরা এই বেশে কোনো আকাম করতে যাইতেছো নাকি এবার বিয়ার দান্দা স্যার না মানে স্যার কাজ কামের দান্দা স্যার হ্যাঁ স্যার সারা জীবন তো স্যার ওই আপনারাও তো অনেক কাজ করেন না কাজের মধ্যে কি খালি নারী নির্যাতনের মামলা নিয়েছেন এতদিন না পুরুষ নির্যাতনের মামলা নিয়েছেন কোনোদিন কেন কিসে অনেক নির্যাতনের শিকার স্যার তুমি বুঝে কও আমরা তিনজন যাদেরকে ভালোবাসি হ্যাঁ স্যার আমাকে বিয়ে করানোর লেগে 3 লাখ টাকা করে যৌতুক চাইছে নির্যাতন না এটা স্যার যৌতুক একটু অপরাধ এটা জানার পরও স্যার এই গ্রামের ভিতরে স্যার তার চাইতেছে স্যার আমি যখন বিয়ে করি না তখন বউরে সমস্ত মোহরানার টাকা পরিশোধ করিয়া তারপরে বিয়ে করছি বুঝলা আর এটা তো তাদের হক তোমরা কেন তাদেরকে বঞ্চিত করতে চাও আপনিও ধরা আমি ধরা মানে না আমি কইছি যে আপনি টাকা দিয়ে বিয়ে করছেন আর এই মোহরানার টাকা পরিশোধ করে তারপর বিয়ে করছি চাকরি কি স্যার বিয়ার আগে পাইছেন স্যার না পরে চাকরি বিয়ের আগে আমরা চাকরিটা আগে খুঁজতেছি স্যার করে লই স্যার আমরা এমনি বিয়ে করুম স্যার যাও পরিশ্রম করে অর্থ উপার্জন করে তারপরে বিয়ে করো স্যার 50 টাকা ধার দিবেন আমি কই কি আরে হে আমার গান শুনাই কি মানে জ্ঞান সব পাই দেয় বুঝছো টাকাটা চলে দেয় আর তোমার এই উল্টা পাল্টা কথা কোনো দরকার ছিল আরে বেটা গরমে মাথা ঠিক আছে বেটা হ্যাঁ উল্টা পাল্টা তো একটু কমই যাই উপায় নাই গোলাম হোসেন চলেন মানে কি যে সুবর্ণ সুযোগ লেকচারি এখন 3 লাখ টাকায় নাই 3 লাখ টাকায় কারিনাও 3 লাখ টাকায় কি এর মানে কি দাদা আমিও তো করতে পারলাম না আগে ছিল 5 লাখ এখন হলো 3 লাখ অনেকদিন পরে বাইরে দেখলাম তাহা ভিতরে আসিলেন নাকি উল্টা পাল্টা কথাবার্তা কসকা আমারই কি তোকে চললাম মনে হয় তার ভিতরে থাকুম আমি কি ভিতরে থাকার পাবলিক দাদা রাগ হইও না হইছে কি যে অনেকদিন পরে দেখছে তো ওই জন্য হয়তো মুখ পরিষ্কার করে লাগছে বুঝছি তাই তিনটার খবর কি তোকে সিরিয়াস ভাই জইল্লা খয়রাতি খবর কি এগুলার আরে এরা তো কামে গেছে মানে এই যে দেখেন সুবর্ণ সুযোগ লেকচারই এখন 3 লাখ টাকায় নাই এখন 3 লাখ টাকায় কারিনা এখন 3 লাখ টাকায় এই টাকা জোগাড় করতেই আর কামের সন্ধানে গেছে যায় 3 লাখ টাকা যায় এই কারিনা এই খারাপ এদিকে এই কিসে কারিনা এখন 3 লাখ টাকায় এটার মানে কি হইছে থাম আগে কতদিন তুই কই আসিলি হ্যাঁ কই যাই এবার গুত্তা মারছিলি পীড়িতের নামে খালি মিঠা কথা কস না আজকে তোর খবর আছে হইছে খালি কেন করিস না আমি যেখানেই থাকি না কেন তোর জন্য আমার মনটা পুরো রে খুব মায়া লাগে কিন্তু কি করব এই গ্রামে তো আমি কোনোভাবে ঢুকতে পারি নাই কেন ওই 3 জন তোর ভাই সিরিয়াস আর খয়রাতি ওই 3 জনের কারণে কোনোভাবে আমি এই গ্রামে ঢুকতে পারি না কি করছে কি করে নাই আবার দুঃখের কথা আমার বাড়িতে থাকছে আমার বাড়িতে খাইছে কিন্তু আমার আব্বাই আমার একদিন ডাইকে কইলো যে বাবুল রে ওগো আমি আর এই বাড়িতে রাখতে পারলাম না ওগো বাড়ি থেকে বাইরে যেতে ক আমিও সুন্দর ওকে বুঝাই কইলাম এই যে কইলাম এই কথাটাই কাল হয়ে দাঁড়াইলো এরপর থেকে আমার সাথে এরকম শুরু করছে কি শুরু করলো কি আর এই যে আমার এই গ্রামে ঢুকতে দেয় না এখন আমার একটু পরিষ্কার করে বুঝায় ক যে এই 3 লাখ টাকা এটার মানেটা কি পুরুষ মানুষ নাচানোর মধ্যে আলাদা একটা মজা আছে না আমারই ওর সুতায় বানতে হইব কিরে তব দেখাই গেলি কেন কথা কস না কেন আরে যৌতুকের বিরুদ্ধে আমার একটা জোট হইছে আর এইটাই হইলো যৌতুকের এজেন্ডা বুঝছস এখানে যে 3 লাখ টাকা লেখা আছে না তোর লাগে কিন্তু 1 লাখ টাকা ছাড় আছে মাত্র 2 লাখ আসলে 2 লাখ
পামু কই এখন দুই ওই বাইকটা বেঁচে দিই। হ্যাঁ বেঁচে ফেলা, এটা দিয়ে কি করবি? কোনো কামে আসে? খালি তেল খায়। আচ্ছা একটা কাম করলে হয় না, বাইকটা বেঁচে দেওয়ার আগে শেষবারের মতো চল যায় আজকে দুইজনে একটু হাওয়া খেয়ে আসি। তোরা আমি বাইকটা চালাইলাম আর তুই পিছে ওই যে দুই হাত ছড়াই দিয়ে পাখির মতো উঠতে থাকলি মনে করছে টাইটানিক সিনেমার ওই যে ওই দৃশ্যটা। তেল আজকে সকালে ভরে নিয়েছি 500 টাকা পড়লাম তো পেছে। হ্যাঁ যাওনি যাই, কিন্তু এখান থেকে তো উঠা যাবে না, ওরা কি কইব? তুই সামনে রাস্তায় যা, আমি আইতাছি। এটা ঠিক, চাবিটা দিয়ে সুমন গেলাম রে, অন্য সময় চা খেয়ে যাবো। আচ্ছা তার কথা না কইলা দাদা, না খেয়ে যেতেছো বা? আজকে না অন্য সময়। হয়তো জরুরি কোনো কাজ করছে এই জন্য গেছে গিয়া। হ্যাঁ ও মা, জরুরি কাজ কি পিছনে যাইতেছে দাদা? তুমি আমার এক কাপ চা খাও না। আরে দাদা আগের দুনিয়ার টাকা তোমার কাছে। আরে নিও, কাস্টমার আইতে দাও কিছু। বুঝছি যে আজীবন বাকি, আমার বোঝা শেষ। এই যে এটা পরিষ্কার কর। হ্যাঁ এটা পরিষ্কার কর। তো এটা পুরস্কার হলো 3 জন আনছো? আর কাজ আছে না? কি কাজ? তুই যে হেনে আবার মুলা ফলাইব, হেনে পরিষ্কার করতে হইব। এই রাখবো না ভাই, ওই রোজ দিবেন কত করে? 500। মানে পরিষ্কার করবো ঠিক আছে, মানে আসল কামটা কি? আসল কাম হইছে হেনে পরিষ্কার করবেন, তারপরে ওই যে মুলা ফালাইব, মালিকে মুলা ওখানে পরিষ্কার করে মুলা ফালামু, তারপরে এই যে মাছের ঘেরে খাবার দিমু। মালিকে কি বলদ? হ্যাঁ এটা মুলার সিজন, এই সিজনে মুলা হয়। আরে ভাই মালিক বলদ থাক আর যা থাক, হ্যাঁ ফালাইবার কইছে ফালামু, হ্যাঁ সারা বছর মুলা খায়। এই দিলে এত কথা কসকিলি তুই? হ্যাঁ জমিতে হ্যাঁ মুলা চাষ করুক না, ধনিয়া চাষ করুক না, মরিচ চাষ করুক, এটা হ্যার ব্যাপার। আমার কাম দরকার, আমরা কাম পাইছি। সারা দিনে বইটা কত কাম করছি, কোনো কাম পাইছি আমরা? যা একটা পাইছি চুপ করে কাম। ভাই কথা কও। এই জোর করে মূলা চাষ করতে কয়দিন লাগবে জানো? স্যার এত বড় গ্যারেজে কাম করবি, রোজ দিব 500 টাকা, 3 লাখ টাকা জোগাড় করানো লাগবো। হ্যাঁ কয় বছর লাগবো জানো? ততদিনে তো আমার নাইনের বাচ্চা হয়ে যাবো। ওই দূর থেকে ওই যে তোমার মামায়, ওই যে দেখো মূলা খেতে কাম করে তোমার মামায়। আরে কি কথা, এদিকে কথা বোঝা না? কাম করানো লাগতো না আমার। 500 টাকা অনেকটা, এটা মালিকের যদি খুশি হয় আমগুলোকে দোয়া করবো কি রে, বারোই তো দিতারে। ইসলাম কি গাড়ির কামটা হইলে মনে করছে সিস্টেমে মাছ ধরে রাইতে বলে বেচা গঞ্জে লয়ে যাবো, সমস্যা কি? টাকা 1 মাসে কামাইলাম। কাম করতে হবে না, কম কর রে। এই কব্বাত কামলারা কি আইছে রে? হ্যাঁ কাকা আইছে। আইছে? হ্যাঁ 3 জন। এই যে জাগার মালিক আইছে, আপনি কাজ করবেন, আপনারা হের লগে ঠিক করে লন দাম দর। হ্যাঁ হ্যাঁ ফইরে না? হ্যাঁ এই যে শোনো, জমিন কিন্তু আমার এই একটা না, আর অনেকগুলো আছে, অনেকদিন কাজ করতে পারবা, রোজ পাইবা 500 টাকা। তবে শর্ত আছে, ঘন ঘন বিড়ি ধরাইতে পারবা না, জিরাইতে পারবা না, শরীরে তাগত লাগাইয়া লাগাতার কাম করে যাইতে হইব। যদি রাজি থাকো বিসমিল্লাহ বইলা আজকে জমিনে কামে লেগে পড়ো। আমরা রাজি। 200 টাকা না কি জানো কইলা? এইটা সম্ভব না, আমি 500 টাকায় দেবো। আরে ভাই বোঝো না কেন? ফসলে লাভ ওরকম পাওয়া যায় না। তোমগো মতো কামলারা গতর খাইটা শরীরে রক্ত পানি করে ঘাম ধরে কাম করো, আর মাঝখান থেকে ফায়দা লোটে ওই দালাল ফরিয়ারা। এই কারণেই ইদানিং কামলা জামলা পাওয়া যায় না, সব ঢাকা শহরে যায় অটো চালায়। এখন তোমরা যদি খেতে কাজ না করো, যদি ফসল না ফলাও, তাহলে শহরের যে বড় বড় বাবুরা আছে, যে বড় বড় অফিসাররা আছে, তাগো মুখে অন্ন তুলে দিব কেডা?
এই যে কার্তিকে নবান্নের ধানে চারিদিক যদি মোমো না করে তাহলে কৃষকের মুখে হাসি ফুটবো কেমনে? সবই বিদেশ থেকে আইনে খাইলে দেশের কোনো উন্নয়ন হইব? এই যাক, এত কথা বলে লাভ নাই। তোমাকে যে আমি 500 কইছি, তোমরা খোঁজ খবর নিয়ে দেখো। আর জমিনের মালিকের চাইতে আমি খারাপ কই নাই, কম কই নাই। ফকির হইলো কিন্তু দেশ প্রেম আছে। দেশের লেগে কত চিন্তা দেখছো। আবার দেখো ফটফট করে কেমন কবিতা কয়। ভাই আমি ভিক্ষা করুম ভাই। ভাই রামু, না না না, আমরা কাম করুম। কাকা থাক, আমার 200 বেশি লাগবে না। আপনি আমার 100 টাকা ধার দিয়ে না, আমি লিখে রাখবো, বুঝছেন? পরে আমি কাম করে শোধ করে দিই। কি রে, তুই ডাকাতের বেশি কেন? ডাকাতের বেশি না, এসে উপায় আছে। মুখ ডাকছস গামছা দিয়ে, বাইক ডাকছস কি দিয়া? বাইক ট্যাক্সি খের দিয়া। আলে এর অনেক দিয়াও দিছে, নাইলে কি আর আজকে হের জমিতে আমি কামলা কাটতে যাই? কি হের জমিন মানে? আরে আমি নিজেই তো টাস খেয়ে গেছি। ওই খরাতির বাচ্চা, খরাতি তরে তো আমি দোস্তি মরণ গ্রামে একটার পর একটা সার্কাস লাগিয়ে গেছে। একজনে দাম কমায়, আরেকজনে অন্য দিক দিয়ে দাম বাড়ায়। কালকে নাকি আবার শুনতেছি সুরজ দা অন্য কোনো চমক ঘোষণা করবো। এইসব নিয়ে আলোচনা করতেছিলাম আর কি। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম।